কোন স্বামী যদি স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে তুমি বাপের বাড়ি যেতে পারবে না, তাহলে যদি ওই স্ত্রীর বাবাও মারা যান আর যদি স্বামী অনুমতি না দেন, তাহলে বাবাকেও সে দেখতে যেতে পারবে না। স্বামীর ভাগ কেউ কি আর দিতে চায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু একদিন কোরআন তেলাওয়াত করছিলেন, পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসলো, যেই আয়াতে লেখা ছিল তোমরা চাইলে 4টি পর্যন্ত বিয়ে করতে পারো। আয়াতটি পড়ার সময় তিনি কণ্ঠ ছোট করে ফেললেন যেন তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে না পান। তখন হযরত আলী মুচকি হেসে বললেন, তুমি একাই তো 4 জন নারীর সমান। স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পিরিত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, মায়া দেখায়, অ্যাপ্রিসিয়েশন দেখায়, খুব প্রশংসা করে, খুব অ্যাপ্রিসিয়েট করে, মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে যতক্ষণ পর্যন্ত মুরগি তার বশে না আসে। একজন বিবাহিতা নারীকে কখনো পুরুষ মন থেকে ভালোবাসে না, স্বার্থ থাকে, এবং কি স্বার্থ থাকে এটা বলার মতো প্রয়োজন আমি মনে করছি না, এটা আপনার নিশ্চয়ই বুঝেন। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। যাদের মন ভালো হয় তাদের ভাগ্য ভালো হয় না, কারণ তাদেরকে সবাই ঠকায়। যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। সত্যর হয়ে দাঁড়াতে না পারো ভালো কথা, কিন্তু মিথ্যার হয়ে তালিবাজিও না। হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করে যেভাবে মরীচিকা লোহাকে ধ্বংস করে। ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করুন যাতে ক্ষমতা যাওয়ার পরও সাধারণ মানুষ আপনাকে সম্মান করে। মানুষকে অন্যায়ভাবে ঠকিয়ে জয়ী হওয়া যায় না। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয় না। নিজে ভালো তো জগৎ ভালো কথাটি সম্পূর্ণ মিথ্যা। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত বাস দিবে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সাথে লড়াই করে বারবার পরাজিত হয়। টাকা পয়সা সবার ভাগ্যে আসে, কিন্তু ভালোবাসার সবার ভাগ্যে আসে না। সাহায্যকারী কখনো ঠকে না, আর হিংসাকারী কখনো জিততে পারে না। নারীদের সৃষ্টি করা হয়েছে স্বামীর মানসিক শান্তির জন্য, স্বামীর সুখে দুঃখে পাশে থাকার জন্য, ভালোবাসা ও যত্নে জীবন সাজানোর জন্য। কিন্তু কিছু নারী মানসিক শান্তি নয়, অশান্তি নিয়ে আসে তারা স্বামীর জীবনে। ভালোবাসার জায়গায় শুরু হয় আধিপত্য আর অশান্তি। যেভাবে কুকুর ঘি হজম করতে পারে না, তেমনি কিছু নারী ভালোবাসা, সম্মান আর মর্যাদা দানকারী স্বামী হজম করতে পারে না। দেখবেন যারা নেশা করে বউকে বেধড়ক পিটায় তাদের বেশিরভাগই বউ সংসার করতে থাকে, আর যারা বউকে আদর যত্নে রাখে বেশি তাদের বউ পরকিয়া করে ডিভোর্স চাই। মেয়েদেরকে বলতে চাই, স্বামীর চেয়ে আপন এ দুনিয়ায় তোমার আর কেউ হবে না। বাবা মা শাসন করলে সেটা অধিকার, আর স্বামী শাসন করলে সেটা হয় অত্যাচার। একটা কথা মনে রেখো বোন, আপনার বাবা মা আপনার বাকি জীবনের জন্য আপনার দায়িত্ব নেবেন না। একজন স্বামী একমাত্র ব্যক্তি যিনি আপনার বাকি জীবনের জন্য আপনার দায়িত্ব নেবেন। যে স্বামী দিনের পর দিন সংগ্রাম করে স্ত্রীকে খুশি রাখার জন্য, দিন শেষে বাসায় গিয়ে যখন স্ত্রীর অবহেলা পায় তখন সে ভিতর থেকে ভেঙে যায়। সেই ভাঙা মানুষটা স্ত্রীর অবহেলা পেয়ে এক সময় দ্বিতীয় বিয়ে করে। কেউ মানুক আর না মানুক, কথাটা বাস্তব ও সত্য।